মাথার চূড়া। তো কেমন লাগছে শাড়ি, তো বিয়ের শাড়ি কেনা হয়ে কেমন লাগছে অবশ্যই বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমার সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি আছি, দিদি আছে, আর দিদির মেয়ে আছে। আজকে কিন্তু ও ক্যামেরা করছে, আমি নই। তো সবাই মিলে যাচ্ছি, সামনে বিয়ে তোমরা সবাই জানো। আর ব্লগগুলো একটু আস্তে আস্তে দেবো, বুঝতেই পারছো এডিট করার ঝামেলা আছে। তো চলো আজকে ব্লগ দেখতে থাকো। আর আজকে ক্যামেরাম্যান আমার দিদির ছোটো মেয়ে, আর দিদির বড় মেয়ের বিয়ে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করো। আর এখন বাজে সকাল 11টা, আমরা একটু বেরিয়ে পড়েছি। সামনেই আছে শুভ অনুষ্ঠান। আর কেনাকাটা তো এখনও পর্যন্ত শুরু করতে পারিনি, কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। তো সেই কারণে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে কেনাকাটা করতে। তো বিয়ের শাড়ি থেকে শুরু করে সব কিছুই আজকে কেনাকাটা করব, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো। আর বলতে বলতেই দেখো অটো চলে এসছে। তো আজকে সকালবেলা একভাবে বৃষ্টি হয়ে গেছে, এখন একটু বৃষ্টিটা কমেছে। আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ, চারিদিকেই বৃষ্টি হচ্ছে, কি করব জানি না। তো তাও অটোতে তো উঠে পড়লাম। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছি অনেক কদিনই হয়ে গেল, রেগুলার তোমাদেরকে ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছো ব্যস্ততার সাথে দিন কাটছে। আর এই যে কিছুটা কেনাকাটা এখনও পর্যন্ত বাকি আছে, আবার নিমন্ত্রণও করা বাকি আছে, বিয়ের কার্ডটাও প্রায় চলে এসেছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে, তোমরা আমার পাশে থেকে এইভাবে। আর এই যে বলতে বলতে অটোতে উঠে গেছি, আর দেখো কি কাদা, জলও হয়ে গেছে বৃষ্টিতে। এই জানি কি হবে, ভালো ভালোই কাজটা সম্পূর্ণ হলেই ভালো হবে। কেন আকাশে যা মেঘ আর যা বৃষ্টি দেখাচ্ছে, কি হবে জানি না। অটো থেকে নেমে বাসেও উঠে পড়েছি। আর এখন যাচ্ছি একটু বড় বাজারে, তো বড় বাজার থেকেই ভাবছি বিয়ের কেনাকাটাটা সেরে নেব। তো চলো দেখি, যদি বৃষ্টি না হয় তাহলে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, আর বৃষ্টি হলে হয়তো তোমাদেরকে সবটা শেয়ার করতে পারবো না। তো আশা করছি আজকের ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। এইভাবে একটু একটু করে সব ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব, তবে একটু টাইম লাগবে, তোমরা আমার পাশে থেকো। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর বৃষ্টিতে পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি, দেখো পুরো চুলটুলগুলো ভেজা। তো ফ্রেশ হয়ে গেছি আর বেরিয়েছিলাম কেনাকাটা করতে। তো চলো কী কী কিনেছি সবটাই তোমাদের সাথে দেখাই। আর বিয়ে যেহেতু শুভ জিনিস দিয়ে প্রথমেই শুরু করি, তো এই ব্লগে শুধু তোমাদেরকে দেখাবো কী কী কেনাকাটা করেছি বিয়ের জন্য, তাই। তো চলো প্রথমে শুভ জিনিসটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে মাথার চূড়া। তো কেমন লাগছে অবশ্যই বলো। মেয়ের বিয়ে বলে কথা, তো এখনও পর্যন্ত কেনাকাটা কমপ্লিট হয়নি, যতটা কিনেছি সবটাই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করছি। আর এটা হচ্ছে গায়ে হলুদের জন্য পড়বে। তো এখন তো এগুলো ট্রেন্ডে চলছে, সেই কারণেই ওরই পছন্দের সব কিছু কেনা হয়েছে। আর এবার তোমাদেরকে দেখাই যে শাড়ি কী কী কিনেছি। তো প্রথমে দেখাই, এটা হচ্ছে বৃদ্ধি করতে হয়, তো যেটা আর কি বলে নানি মুখ, তো সেইটা করার জন্য এই শাড়িটা কেনা হয়েছে, একদম সিম্পল। আর তারপরে কেনা হয়েছে গায়ে হলুদের জন্য যেটা পরবে সেই শাড়িটা, এ দেখো। তো গায়ে হলুদের পর তো এই শাড়িগুলো ফেলে দিতে হবে। একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর, দেখো এই জামদানি, যে সফট জামদানিগুলো, সেগুলো কেনা হয়েছে। আর এবার তোমাদের দেখাই বিয়ের শাড়িটা। তো এই দেখো বিয়ের শাড়ি, তো বিয়ের শাড়ি কেনা হয়েছে। আর এইটা হচ্ছে আঁচল, আর এই কালারের নিয়েছে, এটা আঁচল। আর এই যে কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার। অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে, যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। আর আজ কালকে এত বৃষ্টি হয়েছে, আমি আর ভালো করে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। এবার দেখাই আরও কিছু শাড়ি কেনা হয়েছে সেইটা। তো এই শাড়িগুলো কেনা হয়েছে দেবার জন্য। তো কাকে কি দেবে এখনও ডিসাইড হয়নি, তবে শাড়িগুলো কেনা হয়েছে। এই দেখো এই একটা আছে, আর এই যে এই একটা আছে। এটা দেওয়া হবে আমার দিদির মেয়েকে, যার বিয়ে, ওর যখন সিঁদুর দান হবে তখন এটা আর কি লজ্জা বস্ত্র যেটা লাগে সেইটা। আর এবার দেখাচ্ছি আমার শাড়ি। তো এই দেখো, এই যে একদম এক কালারের উপর নিয়েছি, বার্টাল গ্রিনের এক কালারের উপর শাড়ি নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এবার আর একটা শাড়ি দেখাই। তো এই দেখো, এটা একটু খুলেই দেখাই, এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। তো এই শাড়িটা আমার দিদি দিয়েছে আমাকে, দেখো এটা ঠিক এই কম্বিনেশনের, মানে পিঙ্ক কালারের পাড়, আর একদম মানে কি বলবো, হলুদ, যে কাঁচা হলুদ যে রঙটা হয় সেইটা। তো এটা হয়ে গেল। আর এদিকে আছে মেয়ের মেয়ের যে শাশুড়ি হবে, তো তার জন্য এই শাড়িটা, ওই ঢাকাই জামদানি যে শাড়িগুলো বলে সেই। তো এখনও শাড়ি কেনা
বাকি আছে। তো যেগুলো হয়েছে সেইগুলোই তোমাদেরকে আমি শেয়ার করছি। আর এদিকে একটা বেডশিট কেনা হয়েছে, এই দেখো। তো এই বেডশিটটা কেনা হয়েছে দেওয়ার জন্য। আর এদিকে কেনা হয়েছে ধুতি গেঞ্জি যেগুলো লাগে সেই সব কেনা হয়েছে। আর এইটা হচ্ছে একটা বটুয়া ব্যাগ কেনা হয়েছে। ও তো দুইবারই শাড়ির সাথে ব্যাগটা ম্যাচ করে কিনেছে, দেখো। আর এখানে আছে কিছু ব্লাউজ, এই যে নর্মাল যেগুলো, তো সেই কেনা হয়েছে। আরও কিছু ধুতি আছে, গামছা আছে। তো এখন আসল জিনিস তোমাদেরকে দেখাইনি, যেটা হচ্ছে জামাইয়ের ধুতি পাঞ্জাবি। চলো দেখাই। বিয়ের শাড়ি আর জামাইয়ের পাঞ্জাবি সব ম্যাচ করে কেনা হয়েছে। পাঞ্জাবি আর এটা হচ্ছে ধুতি। ধুতি দেখাবার বিশেষ কিছু নেই। তো এই যে দুটো জিনিস অবশ্যই বলো কেমন হয়েছে। আর এদিকে আরেকটা জিনিস দেখাই, আমার দিদির ছোট মেয়ে, তো ও কিনেছে একটা লেহেঙ্গা। এটা আর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি না, এই যে ঠিক এই যে কেমন হয়েছে কালারটা বলো। তো সব কিছুই পছন্দ করে কেনা হয়েছে। আর এবারে তোমাদেরকে দেখাবো একটু গোল্ড কালেকশন, তো এই ব্লগের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে, তো প্রথমে হারটা দিয়ে শুরু করি। তো দেখো কেমন লাগছে অবশ্যই বলো। এটা হচ্ছে দিদির মেয়ের হার। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি ভালো করে। এই যে একদম হালকার উপরে নেওয়া হয়েছে, খুব ভারী না, মোটামুটি হালকার উপরেই আছে। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এদিকে নেওয়া হয়েছে, দেখাচ্ছি। তো বলো কেমন হয়েছে। আর এই যে সব কিছু তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এখানে পুরো ঘুরে আছে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভুলে যেও না। আর সামনে আর কয়েকটা দিন মাত্র, তো বাঁশ ফেলতে শুরু করে দিয়েছে, প্যান্ডেল হবে, বিয়ের কার্ডও চলে এসেছে। সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বিয়ের পর এই প্রথম বাড়িতে কোনো একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব না, হতেই পারে না। তো ব্লগের অপেক্ষায় থাকবে তোমরা, আমি জানি। তো একটু প্রবলেম হবে, তোমরা কিন্তু আমার পাশে থেকে এইভাবে তোমরা আমার পাশে থাকলে আমার ব্লগ করতে আরও ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতে আরও ভালো লাগে, আর মনের জোর তো অনেকটাই বেড়ে যায়। তো আর আমি কি দিচ্ছি আমার দিদির মেয়েকে বিয়েতে, সেটা দেখতে হলে কিন্তু পরের ব্লগের জন্য ওয়েট করে থাকতে হবে। আর চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নিত্য নতুন ভিডিওর সাথে। সামনে যেহেতু শুভ অনুষ্ঠান, সব কিছু শুভ শুভ হবে। তোমরা প্লিজ ঠাকুরের কাছে একটু প্রে করো যাতে বৃষ্টিটা না হয়। আষাঢ় শ্রাবণ মাসে তো বৃষ্টি হয়ই, যাতে ওর বিয়ের দিনটা বৃষ্টি না হয়। আর তোমাদের সবার আমন্ত্রণ রইল, অবশ্যই এসো। আর নতুন দম্পতিকে আশীর্বাদও করো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।